আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু হে মাবুদ তুমি এই অসহায়ের সহায় হও আল্লাহ। আল্লাহ যেভাবে আল্লাহ একটু মানুষের সহযোগিতা পাই, এখানে তো আশপাশে কেউ নেই। এখন একটু বোতল বাবার তেল পোড়াটা একটু মেখে নিই। বোতল বাবার তেল পোড়াটা একটু মেখে নিই। হ্যাঁ, এবার ন্যাংটা বাবার তাবিজটা ঠিক আছে। হ্যাঁ, কপালের মাঝ বরাবর আছে। গলারটাও ঠিক আছে। এবার আমাকে কারোর দিকে না তাকিয়ে, কারোর স্পর্শ না নিয়ে সোজা অফিস পর্যন্ত যেতে পারলেই আমার চাকরি ঠেকায় কেনা। বাবা বাবা আমি খুব অসহায় মানুষ, এই অ্যাক্সিডেন্ট করে পাটা নষ্ট হয়ে গেছে, কোনো ইনকাম করতে পারো বাবা, একটু সাহায্য করো না। আল্লাহ তোমার ভালো করবে বাপ, আল্লাহ তোমার ভালো করবে বাপ, আল্লাহ তোমার ভালো করবে। দিলেন তো সব শেষ করে। আমি যদি এখন কারোর স্পর্শ না নিয়ে, কারোর সাথে কথা না বলে সোজা অফিস পর্যন্ত যেতে পারতাম, তাহলে আমার চাকরি ঠেকায় কেনা। আমার কাছে ছিল ন্যাংটা বাবার তাবিজ আর বোতল বাবার তেল পোড়া, আমার চাকরি কনফার্ম। কিন্তু আপনি যে সব শেষ করে দিলেন। কোত্থেকে যা আসে এগুলো? খোকা, আব্বা আব্বা তোমার টাকা পড়ে গেছে মনে হয়, দেখো আব্বা। টাকা 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 এত টাকা, 1 টাকা তো মিস করা যাবে না। এই টাকা আমার বলে। তোমার টাকা? হ্যাঁ, এই টাকা আমার পকেটে ছিল, এতে পড়ে গেছে। তা একটু কাছে যাওয়া একটু। আচ্ছা, ইন্টারভিউ দিতে যাচ্ছি, চাকরি হলেই যাওয়ার সময় দিয়ে যাবো না। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোনো একটু সাহায্যের ব্যবস্থা করো আল্লাহ। পারফিউম ইউজ করি। আমার মতন সুন্দর স্মার্ট ছেলে চাকরি হবে না, এটা হতেই পারে না। আমার চাকরি কনফার্ম। আল্লাহ আল্লাহ কাকা আব্বা, কি দুর্গন্ধ বাপ, আমার অ্যাক্সিডেন্ট একটা পা নষ্ট হয়ে গেছে বাপ, আমার একটু সহযোগিতা করো বাপ। আমার খুব দিলেন তো শার্টটা নষ্ট করে। কোথার থেকে যে আসে সব। যাচ্ছি একটা ভালো কাজে, একটা ইন্টারভিউ দিতে, আপনি উফ। আচ্ছা, দোয়া করেন, আমি ওই অফিসে যাচ্ছি। ওই দেখছেন না ওই 10 তলা যে বিল্ডিংটা, ওই বিল্ডিংয়ে যাচ্ছি। ওইখানে ওই আমি চাকরি পেয়ে গেলে আপনাকে ওখান থেকে এসে কিছু দেবো। আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই। কিছুই নেই আব্বা? না, কিছুই নাই। কাকা আবার পেছন থেকে কি হলো? ওই কিছু টাকা মনে হয়, দেখো দিন টাকা তোমার কি? কই দেখি। টাকা পড়ে। আচ্ছা আচ্ছা, এই যে পারফিউম ইউজ করার সময় মানে টাকা পড়ে, তাই তো? তো সে আমারই টাকা। ও, এই টাকাটা তো আমার না, না করা যাবে না। হ্যাঁ, এই টাকাটা তো আমারই টাকা, মানে এই যে পারফিউম বাইর করার সময় পড়ে গেছিল মনে হয়। আচ্ছা, আপনি যেহেতু মনে করাই দিয়েছেন,
ঠিক আছে, এটাই আপনি নেন, খুশি হন, আর আমার জন্য একটু দোয়া করে দিয়ে। আজকে একটা ভালো কাজে যাচ্ছি ইন্টারভিউ দিতে, একটু মন থেকে দোয়া করে দিয়ে। ঠিক আছে। আল্লাহ 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 ভালো করে গো। আল্লাহ তুমি ভালো করো আল্লাহ, প্রায় মানুষ আছে। হায় রে মানুষ, হায় রে মানুষের চরিত্র। হ্যালো আব্বা, আর তুই অফিসটা করলি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি দোয়া করো। হ্যাঁ আমার জন্য দোয়া করে তাহলে। হ্যাঁ, আর আমার সাথে বললো দোয়া করতে। হ্যাঁ আবার রাখো, আমার সাথে বই পড়ে গেছে, রাখো। হ্যাঁ, এই প্রশ্নটা তো খুঁজছি, এইটাই আসবে, এইটাই আসবে। আর 2টা পৃষ্ঠা পড়তে পারলে শেষ। আমার চাকরি কিটা ঠেকায়। আর 2টা পৃষ্ঠা পড়তে পারলে 3টা বই কমপ্লিট। আমার চাকরি কিটা ঠেকায়। আর 2টা পৃষ্ঠা, তার মানে চাকরি আমি পাবই। যাই। সম্রাট শাহজাহান। খোকা আমি খুব অসহায় বাপ। মুরব্বী, এটা আপনি কি করলেন? আমার একটু সহযোগিতা করো বাপ, আমি এক পা অ্যাক্সিডেন্ট করে অসুস্থই পড়েছে বাপ। আর মাত্র 2টা পৃষ্ঠা, 2টা পৃষ্ঠা পড়তে পারলেই আমার চাকরি কনফার্ম। আল্লাহ তোমার ভালো চাকরিটা করো। আমার একটু সহযোগিতা করো বাপ। চাকরিটা পাই আগে, তারপর দেখবো আমি। খোকা আব্বা তোমার টাকা পড়ে গেছে মনে হয় বাপ। হ্যাঁ, ওর টাকা পড়ে গেছে মনে, এই যে টাকা, এই দেখো দিন টাকা, এই তোমার টাকা বাপ। টাকারই তো দরকার। তোমার আব্বা। হ্যাঁ, আমার টাকা আমার পড়ে গেছে। আল্লাহ থাকেন, ভালো থাকেন, দেখা করবেন না। সহযোগিতা করেন আল্লাহ, একটু সাহায্যের জন্য কি করে টাকাতে খাওয়া দাওয়া করে নেব। হায় হায়, অবস্থা কি কি হচ্ছে মানুষের চরিত্র। আল্লাহ আল্লাহ তুমি রহম করো, আজকের ইন্টারভিউটা যেন সুন্দর হয়। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আমি খুব অসহায়, অ্যাক্সিডেন্ট করে আমার পা নষ্ট হয়ে গেছে বাপ। আমার আমার একটু সাহায্য করো বাপ, আল্লাহ তোমার ভালো করো। আসলে মুরব্বী, আমি তো একটা ইন্টারভিউতে যাচ্ছি। হ্যাঁ, তো আমার কাছে আসলে আপনাকে সাহায্য করার মতন এরকম তেমন বেশি কিছু নাই। একটু চেষ্টা করো বাপ। তো কিছু, এই যে আমার কাছে অতিরিক্ত 200 আছে, এটা আপনি নেন, ঠিক আছে? আর আর আমার জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে? আমি যদি এই ইন্টারভিউতে সাকসেস হতে পারি তাহলে অবশ্যই আপনাকে হেল্প করব, ঠিক আছে? আল্লাহ ভালো করে, আল্লাহ তোমার দোয়া চাকরি করবেন। দেখবো বাবা, আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খোকা ভাই তোমার টাকা পড়ে গেছে মনে হয়, দেখো দিন একটু। আমার টাকা? হ্যাঁ তোমার ওই আমার আমার টাকা দেওয়ার তো নেই। সময় মনে হয় তোমার এই টাকাটা পড়ে গেছে, দেখো তোমারই টাকা হবে। না, এই তো এত টাকা আমার কাছে কখনো ছিল না। আমি খুব সাধারণ পরিবারের ছেলে, আমার কাছে এত টাকা আর আমার কাছে তো এখন ছিল না। তোমার মনে নেই মনে হয়, ওই আমার দিতে গিয়ে মনে হয় তোমার না না, পকেটে পড়ে আমার গেছে, কাছে দেখো। যে 200 টাকা ছিল সেটা তো আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ, নেন, এটা অন্য কারো টাকা। আমি নেবো না বাবা, আমি নেবো কেন? এটা আমি নেব কেন? এটা অন্য কারো টাকা, রাখেন, অন্য কেউ এসে হয়তো নেবে, ঠিক আছে? আল্লাহ দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করি বাবা, দোয়া করি, আল্লাহ আসসালামু তোমার ভালো করুক। আল্লাহ এখনো আল্লাহর দুনিয়ায় ভালো মানুষ আছে,
এখন অনেক ভালো মানুষ আল্লাহ দুনিয়ায় আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যালো, হ্যাঁ বলটু, কি হয়েছ কি? আরে শোন, আমার এখন ঝামেলা মাথা গরম করাস নি, বুঝতে পেরেছিস? আমার আজকে একটা ইন্টারভিউ আছে, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। কি হয়েছে? ওরে 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 বেঁধে রাখ, দরকার হলে ওর কল্লা ফেলাই দে, ওই শপির ফ্রিজে রাখ, সন্ধ্যেবেলা আমি এসে দেখতেছি। শোন, আমার এখন মাথা গরম করাস নি জানো, আমার মাথা গরম করাস নি, বুঝতে পারিস? আমি একটা ভালো কাজে যাচ্ছি, আজকে ইন্টারভিউ আছে। হ্যাঁ, ঝামেলা পাকাইনি। শোন, তোরা যাই কর, তারপর আমি এসে দেখতেছি। ওরা কল্লা ফেলাই দেখ, তারপর আমি দেখতেছি। এই ছোটোখাটো ঝামেলা আমার এখন ডাকিস নে, আমি যাচ্ছি হচ্ছে ইন্টারভিউ দিতে। আর শোন, ওই মামার একটু বলি রাখিস, বুঝতে পারিস? মামার একটু বলি রাখিস, জানো ওপরে কথা বলি দেয়। আমি কিন্তু যাচ্ছি। হ্যাঁ, এখন তোরা দেখ বিষয়টা, তোরা দেখ, এটা ছোটোখাটো বিষয়, এখন মাথা গরম করার আমার সময় নেই, রাখ রাখ। আমি সকালবেলা যাবো ইন্টারভিউ দিতে, এখন এই মাথাটা গরম করি। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, খোকা খোকা বাবা, আমি খুব অসহায়। এই অ্যাক্সিডেন্ট করিয়া একটা পা আমার নষ্ট হয়ে গেছে। আমি অসহায় মানুষ, কিছু সাহায্য করো বাপ। আচ্ছা ঠিক আছে, করবো না, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, চাকরি বাকরি হোক, তারপর দেখবা। ও একটু অল্প দুটো সাহায্য করো বাপ, আমি খুব অসহায়, সকালে কিছু খাইনি বাপ। আরে বাবা রাখেন তো, ইন্টারভিউ দিতে যাচ্ছি, দোয়া করবে, চাকরি হলি দেখবা নে। খোকা, এই তোমার মনে হয় টাকা পড়ে গেছে, দেখো দিনে কিছু টাকা পড়ে গেছে এই জায়গায়। জি, টাকা দেখো দিনে, ওই কিছু টাকা পড়েছে। টাকা? হ্যাঁ। আল্লাহ, টাকা তো আমার নয়। হ্যাঁ, তো অনেক টাকা, টাকা তো আমার না, তারপরেও টাকা ছাড়া যাবে না। বাবা, হ্যাঁ টাকা আমার। কিছু সাহায্য করো বাপ। বললাম না যে চাকরি হলে সাহায্য করবে রে, দোয়া করে চাকরিটা হোক। হ্যাঁ, চাকরিটা হোক, তারপর দেখছি সব। আল্লাহ, এই বাটপারে দেশটা ভরিয়ে গেছে। আপনারা আসেন 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 আসেন, এমডি সাহেবের রুমে যেয়ে বসেন। ওয়ালাইকুম আসসালাম। আসেন। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। বসেন বসেন, সবাই বসেন। স্যার, স্যার আপনার জন্য পানি নিয়ে আসছি স্যার। ওকে, রাখো ওখানে। জি স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। সাকিব সাহেব, আপনি অফিসে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমাকে ডাকছেন? হ্যাঁ, নাসির ভাই, ওনাদের থেকে ফাইলগুলো নিয়ে আমার কাছে নিয়ে আসেন। প্রত্যেকের ফাইলে প্রত্যেকের নাম লেখা আছে তো? ঠিক আছে। আপনার ফাইল দেন। হ্যালো ভাই, আপনার ফাইল দেন। স্যার, ফাইল স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে, একটু ব্যস্ত আছি আর কি। ইন্টারভিউতে আসছে, একটা ইন্টারভিউ।
ইন্টারভিউ দেওয়া লাগে না সে তারপরে ওই ফর্মালিটি রক্ষা করার জন্য আসলাম। হ্যাঁ স্যার যারা ইন্টারভিউ দিতে আসছে ওনাদের এই ফাইল স্যার। জি থ্যাংক ইউ। জি সবগুলো নিয়েছেন না? জি স্যার সবগুলো নিয়েছি। থ্যাংক ইউ। প্রথম ক্যান্ডিডেট মিস্টার শফিক সাহেব, আপনি তো অনেক স্মার্ট, হ্যাঁ স্যার স্মার্ট স্যার। অনেক শিক্ষিত, আপনার অভিজ্ঞতা দেখছি তো অনেক। জি স্যার, জি জি স্যার। স্যার দেখবেন স্যার আমার চাকরিটা যেন কনফার্ম হয়ে যায়। আপনার মতো এমপ্লয়মেন্ট তো আমাদের এখানে দরকার। থ্যাংক ইউ স্যার। মোস্তাফিজ সাহেব, আপনি তো অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ, জি স্যার। আপনার তো অনেক যোগ্যতা, জি স্যার। আপনি এর আগে চাকরি করেননি কেন? যে বোতল বাবার তেল পড়া তো স্যার কাজ করিনি স্যার, এই জন্য চাকরিটা হয়নি স্যার। এবার ইনশাল্লাহ চাকরিটা হবে স্যার। এই যে ল্যাংটা বাবার তাবিজ নিয়ে আসছি স্যার, এবার চাকরি ইনশাল্লাহ কনফার্ম স্যার। মনে রাখবেন, জি স্যার। বাবা ভক্তদের অফিসিয়ালি কোনো চাকরি হয় না। বাবাটা বা বাদ দেন, ভালো করে অ্যাপ্লিকেশান করতে থাকুন, জি স্যার। দেখবেন চাকরি হয়ে গেছে। আর সেই সাথে প্রস্তুতি বা পড়ালেখাটাও চালিয়ে নেন। জি স্যার। ও আনোয়ার সাহেব, লেখাপড়া তো বেশ সব ফার্স্ট ক্লাস। আপনার হবি বলতে তো লেখাপড়াই। জি স্যার। লেখাপড়া ছাড়া তো আপনি কিছুই বোঝেন না দেখছি। জি জি। কিন্তু নীতি নৈতিকতা সম্পর্কে মনে হয় লেখাপড়াটুকু একটু কম আছে। জি স্যার। এছাড়া আপনার মতো যোগ্য প্রার্থীদেরকে আমরা খুঁজছি। স্যার রুটিনটা বলে দিলে পড়ালেখাগুলো কমপ্লিট করে ফেলতাম স্যার। চাকরি তো হোক, তারপর আপনি চিন্তা করেন। শেখ রবিউল, আপনি না? ইয়েস স্যার। জি স্যার, আমি এমপি সাহেবের ভাগনা স্যার, এমপি সাহেবের ভাগনা স্যার। আচ্ছা, তাহলে আপনি তো দেখি বড় নেতা। জি স্যার। তো আমার অফিসে চাকরি করা কি খুবই দরকার? স্যার ওই দরকার বোঝেন না, বিয়ে শাদির ব্যাপার আছে, মেয়ের বাবারা তো শোনে না, চাকরি না হলে স্যার খুবই সমস্যা আছে স্যার। রাস্তা রাস্তায় ঘুরলে তো টাকা পয়সার অভাব হতো না। সে তো হয় স্যার, তারপরেও চাকরিটা খুবই দরকার স্যার। আচ্ছা, অপেক্ষা করেন, দেখা যাক কে কাকে চাকরি দেয়। জি স্যার, দেখবেন স্যার। আপনি আব্দুল আলিম সাহেব? জি স্যার। আলহামদুলিল্লাহ, আপনার তো আদর্শিক এবং নৈতিক দিকটা খুবই ভালো। আলহামদুলিল্লাহ স্যার। মার্শাল্লাহ, সার্টিফিকেট ভালো, কিন্তু অভিজ্ঞতা একটু কম আছে। নীতি নৈতিকতার দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। জি স্যার। সমস্যা নেই, তারপরেও আপনার নৈতিকতা সততা আমাকে মুগ্ধ করেছে। ওকে স্যার। জি স্যার। স্যার এতক্ষণ তো আমরা কথা বলছি স্যার, ফেস তো দেখতে পেলাম না স্যার। আমাকে দেখলে তো আপনারা স্বাভাবিক থাকবেন, আপনারা তো অজ্ঞান হয়ে যেতে পারে। খুব ইচ্ছা হচ্ছে স্যার আপনার ফেসটা একটু দেখতে। দেখবেন? জি স্যার, আসলে যে অফিসে আমরা চাকরি করব সে বসকে দেখবো না, আপনি একটু মুখটা দেখান স্যার। অবশ্যই অবশ্যই, স্যারকে দেখবেন, বুঝবেন, জানবেন, আপনাদেরকে সবই পরিষ্কার করা হবে। জি স্যার, আমরা এক্ষুনি দেখতে চাই স্যার আপনাকে। আমাকে দেখতে চান? জি স্যার। দেখুন তাহলে। হ্যাঁ, এই পাগলটা না? হ্যাঁ। আপনারা রাস্তা দেখলাম কি করছেন, আপনি আমাদের সাথে ফাজলিমি করছেন। তাই তো। আমাদের সময় নষ্ট, আমাদের সময়ের মূল্য জানেন আপনি? আপনি কেন ওঠেন? এমনি স্যার কই? হ্যাঁ রাশেদ, হ্যাঁ আপনি কেন? আমাদের সাথে ঝামেলা করেন না, শোনেন আমার কিন্তু জানেন না আপনি। রাস্তায় একবার ঝামেলা করেছেন, কিছু কইনি। মাথা সমস্যা মনে হয়, ওইখান থেকে এসেছি। আরে এটা পাগল সময়, আমার মূল্যবান সময় আছে। স্টপ! আমি এই অফিসের এমডি, তোমরা যা তাই বলা বলি করছো। এতক্ষণ আমি অসহায় মানুষ সেজে তোমাদের ইন্টারভিউ নিয়েছি, তোমাদের পরীক্ষা নেওয়া শেষ, তোমাদের ভাইবা শেষ, তোমাদের কারোর ভিতরে সততা, নৈতিকতা, আদর্শ বলে কিছুই নেই।
শুধুমাত্র একজনকে আমি পেয়েছি যার মধ্যে আদর্শ, সততা, নৈতিকতা আছে। আর সবাই তোমরা অর্থ এবং সম্পদের লালসায় ভুগছ। শিক্ষিত হয়েও তোমাদের কোনো মানবতা নেই। কেউ মামার সুপারিশ, কেউ তাবিজের বিশ্বাস নিয়ে, কেউ শুধু পড়েই যাচ্ছে। এইভাবে এক একজন এসে এখানে ভাইবা দিতে এসছো, কেউ আর স্মার্ট বলতে চাচ্ছ। আসলে এভাবে তো তোমাদের নেওয়া যায় না। আমার নেওয়ার কাজ অনেক আগেই শেষ। আপনারা আমার কাছ থেকে রাস্তায় যে টাকাটা নিয়েছেন, সেই 3000 করে টাকা অফিস সহকারী নাসিরকে দিয়ে আপনারা গেট আউট। এই অফিসের 30 মাইনে আপনাদের জন্য না দেখি। স্যার মামা ফোন দেয়নি স্যার। কিসের মামা, কিসের এমপি? স্যার গেট আউট। স্যার আপনি কোথায় যাচ্ছেন? বের হয়ে যাবো স্যার। আমি কি এই অফিসের এমপ্লয় হিসেবে তো আমি এতক্ষণ আপনাকে চয়েস করেছি। আপনি ইচ্ছা করলে আগামীকালই জয়েন করতে পারেন। স্যার, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া স্যার। সাকি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসুন। এই ক্যান্ডিডেট, এনাকে সিলেকশন করা হয়েছে। জি স্যার, আগামীকালই তাকে জয়েন করে নেবেন। আজকে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেব। অবশ্যই। আপাতত 50,000 করে দেন, তারপর দেখা যাবে তার কাজের পারফরমেন্স দেখে আমরা বাড়িয়ে দিতে পারবো। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া স্যার। স্যার আসি স্যার তাহলে। ঠিক আছে, আসেন আমার সাথে আসেন। স্যার, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখলেন আমি কিভাবে একটি অভিনব কায়দায় একটি আদর্শ মানুষ সিলেকশন করলাম। আপনারা মনে করলে এভাবেই আপনাদের কর্মক্ষেত্রে আদর্শ এবং নৈতিকতা সম্পন্ন মানুষ বাছাই করতে পারেন। গুণগান আল্লাহু আল্লাহু আল্লাহ।